মোটিভেশন। আজকের মোটিভেশনটা কি? দিস কামব্যাক ইজ গানা বি পার্সোনাল। এটা কেমন কামব্যাক হবে? পার্সোনাল। সো আমরা প্রথমে একটু বলি, আমার এই ভিডিওটা যে দেখতেছো একটু 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 ফোকাস করো, কিছুক্ষণের জন্য ফোনটা হাত থেকে রাখে, দরকার হলে জাস্ট আমার কথা শোনো, আমার চেহারা দেখার দরকার নেই, জাস্ট লিসেন টু মি। তুমি সেই ছোটবেলা থেকে একটা মিড স্টুডেন্ট, মিড, ইউ আর নেভার দ্য টপার, ইউ আর নেভার দ্য অ্যাটেনশন সিকিং গাই অর গার্ল যাকে পুরা ক্লাস চিনে। তুমি ওই সন্তানটাও ছিল না যারে বাপ মা খুব পাগলের মতো ভালোবাসে। তুমি ফ্রেন্ড সার্কেলের ওই ফ্রেন্ডটাও না যে সবার মধ্যমণি। ইউ আর অলওয়েজ ভিড়ের মধ্যে হারায় যাওয়া কোনো একটা বিন্দু। ইউ আর নেভার ডিফারেন্ট। তোমাকে কেউ স্পেশালি তোমার লাইফে পুরা লাইফ জুড়ে ট্রিট করে নাই। ইউ আর অলওয়েজ এ মিডিওকার স্টুডেন্ট। পুরা স্কুল লাইফের মিড স্টুডেন্ট ছিলা। এইচএসসি তে উঠে ভাবছিলে যে কিছু একটা ডিফারেন্ট হবে, বাট এইচএসসি তে উঠে এবার তুমি মিডও নাই, ইউ আর দ্য লোয়েস্ট স্টুডেন্ট। অর্থাৎ এট দিস পয়েন্ট তোমার কলেজের সবচেয়ে খারাপ স্টুডেন্ট গুলো যদি নাম নেওয়া হয়, তোমার নামটা আসবে। তুমি তোমার চোখের সামনে কলেজের টপারদেরকে দেখো, তোমার স্কুলের টপারদেরকে দেখো, তারা বেটার করেই যাচ্ছে করেই যাচ্ছে, এন্ড তোমার কারবা জীবন নিচে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে। এভরি সিঙ্গেল ডে তোমার বাপ মা তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তোমার ফ্রেন্ডরা তোমাকে 2 টাকা দিয়েও দাম দেয় না, এবং তুমি সেই ফ্রাস্ট্রেশনটা ঝাড়তে ফেসবুকে ইউটিউবে এসে 2টা এডিট দেখে ভাবো একদিন হবে। আমার প্রশ্ন হলো সেই একদিন কবে আর কতদিন এভাবে? প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কথা, এই যে স্কুল লাইফ তোমার কি মিস করো না? স্কুল লাইফে কত টেনশন ফ্রি ছিলা, বাপ মা ছিল, খুব একটা বেশি জাজও করতো না, যদিও স্কুল লাইফে ভালো রেজাল্ট করো নাই। বাট এখন কিন্তু ওই অবস্থা নাই। এখন বাপ মা দেখতেছো চোখের সামনে বুড়া হচ্ছে, এখন বাপ মা বলছে চান্স পাইতে হবে, দায়িত্ব নিতে হবে। তোমার যে বন্ধুকে 2 টাকা দিয়েও পুষতো না, সে বন্ধু এখন মনে করো এইচএসসি তে বিশাল বাঘ হয়ে গেছে, টাইম যাচ্ছে টাক 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 করে, বাট তুমি সেম জায়গায় স্টাক হয়ে আছো। আরো একটা বড় কথা, নিজের বাবার রুমে যাও, নিজের বাবার ফোনটার দিকে তাকাও, তোমার বাপের কাপড় চোপড়ের দিকে তাকাও, তোমার মায়ের রান্নাঘরে যাও, রান্নাঘরে একটা ফ্যানও নাই, রান্নাঘর পুরা কালো হয়ে গেছে, তোমার মার তরকারি কাটতে কাটতে হাত কালো হয়ে গেছে, তোমার বাপের চুল সাদা হচ্ছে, তোমার মায়ের মুখের মধ্যে ভাঁজ পড়তেছে। দেখতেছো না এগুলা? চোখের সামনে হচ্ছে না? বেশি না, আর 5 থেকে 10 বছরের মধ্যে এই লোকগুলা, অর্থাৎ জুয়ান যে মানুষজন গুলা, এগুলা চোখের সামনে বুড়া হবে, বিভিন্ন রকম অসুস্থতা আসবে, অনেকের তো বাপ মাও নাই লিটারালি। এখনই এখনই তোমরা এতিম। চিন্তা করো, এই যে তোমার বাপ বা মা, তারা মনে হয় হয়তো বা জানেও না যে তুমি কি পরিমাণে ফোনে অ্যাডিক্টেড, তুমি কি পরিমাণে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, এটা অনেকে তারা মনে হয় জানেও না। কারণ অনেস্টলি যদি তারা জানতো, তারা অনেকে স্ট্রোক করে ফেলতো যে হ্যাঁ, এই ব্যাটার পিছনে এত টাকা দিচ্ছে, এই ব্যাটাকে এত ভালোবাসি, তোমাকে এখনো মুরগির বড় পিসটা দেওয়া হয়, এখনো তোমার রুমে এসি দেওয়া হয়েছে, তোমাকে সবচেয়ে বেস্ট পড়ার রুমটা দিছে। সব বাপ মা না, বাট মেজরিটি বাপ মা। কিন্তু তোমার বাপ মা কিন্তু জানেও না রুমের ভিতরে তুমি কি করতেছো। বাপ মার কথা কি একবারও খেলো না? আরো একটা বড় কথা, বাবা তুমি আসলে লাইফে কি চাও? তুমি কি তোমার পুরা লাইফ মানে স্ক্রল করে এডিট দেখে কাটাইতে চাও? মানে তুমি আসলে কি হইতে চাও? রিলস ওয়াচার? তোমার জীবনের টার্গেট কি? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবা? এই যে ফেসবুকে এত কমেন্ট করো, বড় বড় লম্বা লম্বা পোস্ট লেখো, তোমার পোস্টে কয়টা লাইক করে? তোমার কে চিনে বাংলাদেশে? হু দা ফাক আর ইউ? তুমি কে? তোমার কোনো পরিচয় আছে? তুমি আসলে লাইফে কি হইতে চাও? তোমার একটা পরিচয় দরকার না বাবা? ডোন্ট ইউ ওয়ান্ট সামথিং, যে আমাকে চিনুক সবাই, আমার নামটা জানুক, আমিও একটু রিসপেক্ট পাই, আমিও একটু ভালোবাসা পাই, আমিও একটু টাকা কামাই? কিন্তু তুমি কি চাচ্ছ আসলে? তুমি কি আদৌ জানো যে তুমি কি চাও? কোথায় পড়তে চাও? লেট মি বি অনেস্ট, তুমি আসলে বলো দেখি কোথায় পড়তে চাও? তুমি জানো না। তুমি সবচেয়ে বড় কথা, তুমি তোমার লাইফ নিয়ে কনফিউজড এখনো স্টিল নাও। আরো একটা বড় কথা, এই যে তুমি বলো তুমি বুয়েটে চান্স পাইতে চাও, তোমার নাকি প্যাশন বুয়েট, তোমার নাকি মেডিকেলের প্যাশন, তুমি ডাক্তার হইতে চাও, ডাক্তার হওয়ার প্যাশন, মানুষের সেবা করবো, ঢাবিতে পড়বো, কার্জন হলের সামনে যায় ইংলিশ বয় মুস্তাফিজুরের মতো বলবো এটা আমার অহংকার, আই রিজেক্ট ইউ। তুই তো ইংলিশ বয় মুস্তাফিজুরের চেয়ে তোর প্রিপারেশন খারাপ রে। হ্যাঁ তুই ট্রল কর যা কর, এত ঢাবিতে আগে চান্স পেয়ে দেখাইছে, তোর তো অবস্থা সেটাও খারাপ। কথা হলো তুই যে প্যাশনেট, তুই কি জানিস তোর ব্যাচেরই কিছু মানুষজন আছে যারা এই ওয়েবিনার দেখতেছে না, কারণ ওর পড়ার টাইম ওয়েস্ট হবে তাই, যারা এই ভিডিওটাতে ক্লিক করে নাই কারণ সোশ্যাল মিডিয়াই নাই তাই, ওর ইউটিউব অ্যাপই নাই তাই। তুই কি জানিস তোর ব্যাচেরই এমন পোলাপান আছে যারা অলরেডি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতেছে? তুই জানিস তোর ব্যাচের এমনও পোলাপান আছে যারা লিটারালি এখন চিন্তা করছে বইয়ের কোন ডিপার্টমেন্টে যাব? দেয়ার আর পিপল হু আর ওয়ার্কিং 1000 times হার্ডার দেন ইউ উইদাউট ইভেন কমপ্লেনিং। দেয়ার আর পিপল তোমার চেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জায়গায় চা বাগানের থাকে, তোমার চেয়ে বেশি পড়াশোনা দিচ্ছে, বাট তুমি এসি বাসায় বসে বাপ মায়ের খাবার খায়, একটা দামি ফোন চালায়, সুন্দর মতো শুয়ে শুয়ে সারাদিন স্ক্রল করে আল্লাহর কাছে কমপ্লেন দাও, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে কিছু দাও না কেন? আল্লাহ কি এমনি কাম করে রে? আল্লাহ তোরে চিনে না? তুই কি করিস? তুই সারাদিন কি করিস এটা কি আল্লাহ দেখে না?
সবার সামনে মিথ্যা বলতে পারিস, বাপ মারে কইতে পারিস, আমারে কইতে পারিস, আল্লাহ কি জানে না রে? আল্লাহ কি ওই পোলাটারে দিবে না তোমারে দিবে? তুই আল্লাহরে কোনো কিছু দেওয়ার রিজন দিছিস? লাস্ট কবে টেবিলে বসছিস? লাস্ট কবে কাম করছিস? লাস্ট কবে বিছানা থেকে উঠছিস? লাস্ট কবে ফোনটার বাইরে যায় আশপাশে একটু দেখছিস? বল, আল্লাহ তোরা কেন দিবে? আল্লাহরে দেওয়ার ওসিলা দিছিস? আল্লাহ কি কখনো কইছে যে বাঘের সামনে দাঁড়ায় দোয়া পর? তুই কইছে যে হঠাৎ করে বাঘ আসলে দোয়া পরে দৌড় দে, বাঁচাই দিতে পারি। দ্যাট ইজ দ্য মেথোডোলজি। আল্লাহ বলে নাই জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ কখনো বলছে শুয়ে ফোন স্ক্রল কর, আমি দিয়ে দিব? সো ইস্যুটা কি? ইস্যুটা হইলো যে ইউ হ্যাভ টু বি অবসেসড। ইট ইজ নট অ্যাবাউট ফাকিং প্যাশন। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি সেই সকালবেলা বাড়ি থেকে বের হইছি, এখনো ওয়েবিনার নিচ্ছি। ডু ইউ থিঙ্ক তোমাদেরকে পড়াইতে আমার ভাল লাগে? নো, আই এম ফাকিং অবসেসড উইথ দিস শিট। আই নিড মানি। এটা আমার নেসেসিটি। এটা আমার পেট চালানোর জন্য লাগে। এটা দিয়ে 200 মানুষের পেট চলে। দিস ইজ ফাকিং অবসেশন। আজকে যদি আমার গলা ভাঙ্গেও যাইতো আমি তাও দাঁড়াইতাম। দিস ইজ হোয়াট ইউ নিড। ইউ ডোন্ট নিড প্যাশন। সো একটা কথা ভাই, এই যে এইবার যে কামব্যাকের কথাটা হচ্ছে, কয়বার জীবনে কামব্যাক দিবি? তোর নিজের দেখে লজ্জা লাগে না আয়নার সামনে যায় যে প্রতিবার তুই ডিসাইড করিস কামব্যাক দিবি, তোর কামব্যাক স্থায়ী হয় 7 দিন? ডোন্ট ইউ ফিল ফাকিং অ্যাশেমড? এই কামব্যাকটা কি মানুষকে দেখানোর জন্য দিবি রে? হ্যাঁ, সবাইকে দেখাই দিব। কি দেখাই দিবি? যে আবার ফেল করছি, আমি আবার খারাপ রেজাল্ট করছি, আবার 17 ঘন্টা ফোন চালাইছি। মানে বাপ মাকে দেখাই দিব যে আমি আবার খারাপ করছি, আব্বু আম্মু। কাকে দেখাবি তুই? তুই তো নিজের সামনে আয়না দাঁড়াতে পারবি না। কোনো এক সময় এই ফোনটা 10 মিনিট একটা অ্যাসাইনমেন্ট দেই, ফোনটা অন্য একটা রুমে যায়, বাথরুমে যায়, জানলার দিকে মুখে একটু পানি মারে, জানলা যে সুন্দর মতো আয়না আছে না, আয়নার দিকে 5 মিনিট তাকায় থাকতো ফোনটা ছাড়া। 5 মিনিট, এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 1। 5 মিনিট তাকায় থাক, পারবি না। নিষ্পিস করবে, ফোনটা কই। তুই যেটা করিস, তোর যে ওয়ার্স সিচুয়েশনটা, তুই যে একটা মানে লোয়েস্ট অফ দ্য লো, মানে ডাউনফলের পিকে আছিস, তুই এই ডাউনফলটা থেকে বাঁচার জন্য প্রতিবার ফোনটা চুজ করিস, যে স্ক্রল করে মাথাটাকে অন্যদিকে ফোকাস করে দিচ্ছে। মানে এইদিকে ধ্বংস হয়ে গেছে, তো বসে ফোনের মধ্যে আছে। সো দিস কামব্যাক ইজ পার্সোনাল, কারণ এই কামব্যাকটা নিজের জন্য। এই কামব্যাকটা কার জন্য? বাপের জন্য, মায়ের জন্য, যে অপমান করছে তার জন্য, গার্লফ্রেন্ডের জন্য? নো, নিজের জন্য। তুমি সবচেয়ে বেশি বিট্রে করছো নিজেকে। তোমার পটেনশিয়াল ছিল, তুমি জানতা, তুমি পারতা, তুমি জানো তোমার পড়লে পড়া হবে। তোমরা বলো ফিজিক্স পারি না, পড়া হয় নাই, এইটা বুঝি না, ভাই প্ল্যান দেন। তুই তো এটা খুব ভালো মতোই জানিস, তোর 99% প্রবলেমের সলিউশন তুই পড়িস না। এইটাই তো, তুই এভরি সিঙ্গেল টাইম নতুন করে একটা করে রিজন বানায় আনিস, জাস্ট সো দ্যাট তোর মনে একটু শান্তি লাগে যে হ্যাঁ এবার মনে হয় পড়া হয়নি। কারণ আনাস ভাইয়ার ক্লাসে লাইটিংটা একটু কম ছিল, একবারে জুতা খুলে মারবো এটা। এবার পড়া হয়নি কেন? কারণ আমার স্যার ভালো বুঝাইতে পারে। তুই পড়ছিলি? সো তোর লাইফের 99% প্রবলেমের মেইন ইস্যু তুই। সো দিস কামব্যাক, এইবারকার কামব্যাকটা পার্সোনাল, ফর পার্সোনাল রিজনস, ফর মি, নট ফর এনিওয়ান এলস, ফর মি। এবং আমি জানি তুমি এটা চাও, বাট এটা প্যাশন লেভেলে রাখো না। বি ফাকিং অবসেসড। আগামী 30 দিন তোমার টাইম লাগবে নিজেকে টোটাল চেঞ্জ করতে। 30 দিন পরে যদি তোমার বাপ মা তোমাকে দেখে এই কোশ্চেনটা না করে যে ম্যান আর ইউ ওকে, তোর কি কিছু হয়েছে নাকি, এই কোশ্চেনটা যদি না করে, তার মানে তোমার কামব্যাক হয় না, ইউ ফেইলড। তোমার যখন অবসেশন হবা, তুমি যখন প্যাশনেট হবা, আরে সেরা প্যাশন, ভালো, গান গাও, কোনো সমস্যা নাই। তুমি প্যাশনেট হয়ে ফুটবল খেলা, আরে ভালো তো, ছেলেটা ফুটবল পছন্দ করে। তুমি অবসেসড হয়ে গান গাইতে গাইতে গলা ভাঙ্গে যাক, তখন কি সমস্যা ভাই, এত অবসেসড কেন তুই? তুমি 1 দিন 2 দিন জিম করো, কেউ কিছু বলবে না। তুমি পুরা জিম নিয়ে অবসেসড হয়ে বডি বিল্ডার হয়ে যাও, এভরিওয়ান উইল লুজ দেয়ার মাইন্ড। সো মেক এভরিওয়ান লুজ দেয়ার মাইন্ড, বিকাম অবসেসড। আরেকটা কথা, এই মোটিভেশন দেখে গা গরম হয়ে যাবে, হাত পায়ের লোম দাঁড়ায় যাবে, অ্যাড্রেনালিন রাশ হবে, মনে হবে দুনিয়া ছিঁড়ে দিব। 1 ঘন্টা পরে এগুলা কিছু থাকবে না। সো রিয়ালিটি হইলো তুমি আবারও ফেল করবা কামব্যাক দিতে যায়। বাট লাইফে সবচেয়ে বড় লার্নিং কি জানো? একবার পড়বা আবার উঠবা, আবার পড়বা আবার উঠবা। বলো দেখি, এই যে পুরা ওয়েবিনার, এটা নাম দিছি কামব্যাক ওয়েবিনার, এইটা দেখে কি তোমার কামব্যাক হবে? উত্তর হইলো হইতে পারে 7 দিন পরে আবার তুমি রিল্যাপস করবা। বাট 8ম দিনে ইউ ডিসাইড যে কামব্যাক এবার আবার দিব আমি। অলওয়েজ ট্রাই অ্যাগেন, ফেল বিগার,
ফেইল হার্ডার বা ট্রাই অ্যাগেন, ফেইল 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 ফেইল, দেন একদিন ক্লিক হবে টাক করে, ওই দিন থেকে হিস্ট্রি। সো এইচএসসি 27 ব্যাচ, আমি তোমাকে যা বলার বলছি, আমার কোর্সের ভিতরে আল্লাহ দুনিয়ার যা কিছু তোমার লাগে সব কিছু দেওয়া আছে, ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ইট। বাট আমার কোর্স কোনোদিন তোমাকে ভালো করতে পারবে না, বা আমার মোটিভেশনে তোমাকে ভালো করতে পারবে না